অনেকদিন ধরেই আমার ইচ্ছে ছিল আমার রুমটাকে একটু চেঞ্জ করব। সো যেই ভাবনা সেই কাজ, সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম, সো সব কিছু মিলিয়ে থাকছে আমার আজকের এই ব্লগটা। আই হোপ আমার আজকের এই ব্লগটা আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টি ব্লগার নাজিফা। আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। নানুর বাসা থেকে বাসায় আসার পরের দিন সকালবেলা থেকেই হচ্ছে আমি এই কাজটা শুরু করে দিই। সরি, আমি করি না, আমার আম্মু আব্বু দুজন মিলেই হচ্ছে করে। বিকজ আমার প্রচুর পরিমাণে অ্যাজমার সমস্যা, যার জন্য আমি ধুলাবালির কাছে বেশিক্ষণ থাকতেই পারি না। একটা সেকেন্ড যদি আমি থাকি তাহলে আমার হাঁচি কাশি প্রচুর পরিমাণে শুরু হয়ে যায়। ওই দিনটাই হচ্ছে আমার সারাদিন খুব বেশি খারাপ যায়। সো যাই হোক, আজকের ব্লগটা হচ্ছে আমি সকালবেলা থেকে শুরু করি। ব্রেকফাস্ট হচ্ছে খুবই সিম্পল ছিল, যার জন্য ব্রেকফাস্টটা শেয়ার করলাম না। যেই রুমটা থেকে আমি ব্লগটা হচ্ছে প্রথমে শুরু করি সেই রুমটাতে হচ্ছে আমরা সারাদিন থাকি। যা যা করতে মন চায় সবকিছুই হচ্ছে ওই রুমটাতে করি। আমাদের এই পড়ার টেবিলটা হচ্ছে আপনার ওই রুমটাতে ছিল, সো ওই রুম থেকে হচ্ছে আমার রুমে নিয়ে আসছি আজকে। আমি যে আম্মু আব্বুকে একটু হেল্প করি না সেটা কিন্তু না, করেছি মানে হালকা টাইপের যেগুলো আছে সেগুলো। যেই ডায়েরিগুলো একটু আগে শেয়ার করলাম সেগুলো হচ্ছে আমার আম্মু জমিয়ে রাখা ডায়েরি। সবগুলো হচ্ছে আমার আম্মু জমিয়ে রেখেছে, যখন যেটা মন চায় সেটা লিখতে পারে এর জন্য। বা আপনার ইউটিউব থেকে কোনো রেসিপি শিখলো, সো সেসব রেসিপিও হচ্ছে আপনার এই ডায়েরিগুলোতে লিখে রাখে। আর এই ওয়ার্ড্রোবটা হচ্ছে আমাদের রুমে ছিল, সো আমাদের রুম থেকে হচ্ছে এই রুমে নিয়ে আসছে। বাই দ্য ওয়ে, এই ড্রেসিং টেবিলটা হচ্ছে আপনার আগে থেকে এই রুমে ছিল, সো আমার এতগুলো ফ্লাওয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আমি আস্তে আস্তে জমিয়েছি। এই রুমটাতে যেহেতু সারাদিন থাকা হয়, সো একটা সাইডেই হচ্ছে আমি সবগুলো রেখে দিয়েছি। আমি জানি আপনারা অনেকে আমার এইসব টাইপের সাজানো গুছানো ব্লগগুলো দেখতে অনেক বেশি পছন্দ করে, তাই যখনই হচ্ছে যেটা যখন সাজানো হয় তখনই হচ্ছে ট্রাই করে শেয়ার করার। আর এই ফ্যানটা যে দেখতে পাচ্ছেন, এই ফ্যানটা সব পুরাটা রুমই হচ্ছে আমি একটু আগে পরিষ্কার করেছে। আর বাই দ্য ওয়ে, ফার্নিচারগুলো চেঞ্জ করা আরেকটা কারণ হচ্ছে আপনার ঘরের সৌন্দর্য। ফার্নিচারগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার যে পেপারটা, সেটা আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে। সো এই তো তারপর হচ্ছে একটু ড্রয়িং রুমে চলে আসলাম। বিশ্বাস করেন আমাদের এই ড্রয়িং রুমটাতে আপনার এত পরিমাণে রোদ আসে, সো আমাদের অন্যান্য রুমটাতেও কিন্তু এত রোদ আসে না। তার জন্যই হচ্ছে আমার এই ড্রয়িং রুমে এই জায়গাটুকু আপনার অনেক বেশি ভালো লাগে। আর শীতকালে তো কোনো কথাই নেই। আর যে কয়টাই চেয়ার আছে না কেন, সবগুলা চেয়ারই হচ্ছে আমি এই সাইডটাতে রেখেছি, যেন এই জায়গায় বসে আপনার রোদটা সুন্দর করে পোহাতে পারি। বাই দ্য ওয়ে, আমার পছন্দের মিষ্টি শেয়ার করতেছি, এটা হচ্ছে কালো জাম। সব রকমের মিষ্টি থেকে আমার কালো জামটাই অনেক বেশি পছন্দ। সো আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকের এই ব্লগটা আমি খুব ছোট করেই করেছি, আর এটা হচ্ছে আপনার রাতের দিকের ভিডিও। এখন হচ্ছে আপনার প্রায় 9টার মতো বাজে, সো আমাদের ডিনারের সময় হয়ে গিয়েছে। এখন হচ্ছে রুটির গরম দিব। আম্মু হচ্ছে সবসময় রুটি এভাবে করেই আপনার এক সপ্তাহের জন্য বানিয়ে রেখে দেয়, বিকজ নিয়মিত তো আর বানানো সম্ভব না, সো যেন কষ্ট না হয় তার জন্য একদিনে বানিয়ে রাখে একসাথে এতগুলো। গরম দেওয়ার পর কিন্তু অনেক সুন্দর নরম হয়ে যায়। ডিনারটা এখন কমপ্লিট করে ফেলবো, আর ব্লগটা হচ্ছে আজকে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।